স্বাস্থ্যই সকল সুখের মূল শুনেছেন, কিন্তু প্রতিযোগিতা সকল অস্বস্তির মূল শুনেছেন কি? এটাই সত্য। এই অসুস্থ প্রতিযোগিতা সকল অস্বস্তি তৈরি করে। ছোট্ট একটা গল্প বলি। দুজন বন্ধু তারা প্রতিযোগিতা করতে করতে নিজেদেরকে একদম নিঃশেষ অবস্থায় নিয়ে এসেছে। এখন তারা চিন্তা করলো যেহেতু তারা নিঃশেষই, তাই দুজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিবে। একজনের কাছে কিছু রুটি আর একজনের কাছে একটু পানি নিয়ে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। প্রতিযোগিতা সেখানেও শুরু, কে আগে পানি খাবে এটা নিয়ে প্রতিযোগিতা করতে করতে পানি পড়ে গেল, ধোঁয়া উঠছে, বেরিয়ে এলো 150 বছরের পুরাতন আলাদিনের জিনি। বলল, তোরা আমাকে বাঁচিয়েছিস, 150 বছর আটকে ছিলাম এখানে, তোরা কি চাস বল, তোদেরকে খুশি করে দিব, তোরা যে আগে চাবি দ্বিতীয় জনকে ডাবল দিব। আবার প্রতিযোগিতা শুরু হলো, কেউ আগে চাইলো না। জিনি চিন্তা করলো এখন এদেরকে আগে কিভাবে চাওয়াবো, তাই তাদের দুজনকে একটা কুয়ার কাছে নিয়ে বলল, তোরা ডুব দে, যে আগে উঠবে সে আগে চাবে। কুয়াতে ডুব দিল। প্রথমে একজন আগে উঠে দেখলো দ্বিতীয় জন এখনো ওঠেনি, সে আবারও ডুব দিল। দ্বিতীয় জন উঠে দেখলো প্রথম জন ওঠেনি, সে আবারও ডুব দিল। এভাবে চলতে থাকলো, সন্ধ্যা হয়ে গেল। যিনি বিরক্ত হয়ে বলল, তোরা এখন বলবি না হলে আমি চলে যাব। তখন একজন কি বলল জানেন? আমার একটা হাত ভেঙে দাও, একটা চোখ তুলে দাও, আর একটা পা খোড়া করে দাও। যিনি তাই করে দ্বিতীয় জনের 2 হাত 2 চোখ আর 2 পা খোড়া করে দিয়ে চলে গেল। অসুস্থ এই প্রতিযোগী দুইজন বন্ধুর গল্প শুনে আপনি ভাবছেন এরা কতই না বোকা, কিন্তু আমাদের প্রতিযোগিতা এর থেকেও খারাপ অবস্থায়। আজকে প্রতিযোগিতা করতে করতে মানুষ নিঃস্ব হয়ে গেলেও চিন্তা করে না যে প্রতিযোগিতায় হারাটা যে একটা জেতা। তাই আমি বলবো, যদি আপনি প্রতিযোগিতা করতে চান, প্রতিযোগিতা করেন, তবে সহযোগিতার মতো করে। নতুবা প্রতিযোগিতা করতে করতে আপনিও যেমন শেষ হয়ে যাবেন আর সমাজটাও নষ্ট হয়ে যাবে।